কিছুর জন্য আমি দায়ী। লক্ষণ চেয়ে দেখ, নারায়ণ করে শিউরে এসে দাঁড়িয়ে আছে। আমি নারায়ণকে চিনি না মা, চিনি শুধু আমার মাকে আর বাবাকে। তাই তোমার শেখানো মন্ত্র আমি পড়তে পড়তে চলে যাচ্ছি মা। শিখা শিখা রইল মা, ওকে তুমি দেখো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, প্রিয় প্রিয়া কণ্ডে, প্রিয়ন্তে সর্বদেবতা। কালের গতি দুর্বার, স্থির হও ধর্মরাজ। কে কাকে হত্যা করতে পারে? আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নেই। হত্যা দেহান্তর প্রাপ্তি মাত্র, সবই কালের বিষয়। শোনো শোনো সাতশত বাণী। অসাংসি জিন্নানি তথা বিহাই নবানি, বিহাই নবানি মনোরপরাণি যথা সর্বন্নি জিন্নানি সংজাতি নবানি দেহি। শয়তান পাঠিয়েছে। আমার প্রতিজ্ঞা পূর্ণ হতে আর লক্ষণের মৃত্যুর প্রতিশোধে সপ্তরথী মিলে অভিমন্যুকে বধ করল। আর তার প্রতিশোধ দিতে অর্জুনের হাতে জয়দ্রথ মল্ল, গুরুদ্রোণাচার্য মল্ল। এবার এবার কর্ণের পালা। আর কর্ণ শেষে আর মাত্র তিনজন, দুর্যোধন, দুঃশাসন আর যুযুধান। এবার কতক্ষণ? এরা তো মরে আছে। তারপর রণক্ষেত্রের পাশে দাঁড়িয়ে তুমি কার ধ্বংস কামনা করছো? পাণ্ডবদের না কুরুবংশে? আমি কৌরবদের ধ্বংস কামনা করবো। এ তুমি কি বলছো বাবাজি? সত্যি আমি তাই বলছি মাতুল। তুমি কি আমায় অবিশ্বাস করছো? বিশ্বাসযোগ্যের মতো কি এমন কাজ করেছো তুমি বলতে পারো মাতুল? কি করিনি বলতে পারো? এ পর্যন্ত আমি প্রতিনিয়ত ওই পাণ্ডবদের মৃত্যু কামনাই করে এসেছি। বলেছো তুমি মুখে, অন্তরে চেয়েছো তুমি কুরুক্ষেত্রের কুরু বা কৌরবের ধ্বংস। এমন কথা বলো না বাবা সুযোধন, তোমার ধর্মে সইবে না। ধর্মের সইবে না বলেই তো কুরুক্ষেত্রের চারিদিকে আজ পদধ্বনি হচ্ছে যথা ধর্ম তথা জয়। এসব তোমার মনের দুর্বলতা বাবাজি। এসব চিন্তা ছেড়ে ওই ভীমসেনকে জমালয়ে পাঠানোর ব্যবস্থা করো। তাহলে তোমাকে আমি পাঠাবো জমালয় মাতুল। প্রস্তুত হও, প্রস্তুত হও মরার জন্যে। তুমি কি পাগল হত্যা করবে নাকি? না, তোমার মতো একটা কীটকে মেরে এই দুর্যোধনের তরবারিকে কেউ কলঙ্কিত করবো না। যাও, গিয়ে বাঁচো গে।
এবার এবার তোমার নিশ্চয়ই মস্তিষ্ক বিকার ঘটেছে। তাহলে পূর্বেই ঘটা উচিত ছিল মাতুল। তাহলে এই হস্তিনার প্রাসাদে কান্নার হাট বসতো না, আমার ছেলে লক্ষণকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না, আর এই কুরুকুল নির্মূল হতো না। এই কুরুকুল নির্মূল হতে বসেছে একমাত্র তোমারই পাপের কারণে। মাতুল, মনে পড়ে মনে পড়ে ওই নিরন্ধ অন্ধকার কারাগারে আমার শত ভাতার শোচনীয় মৃত্যুর পরিণতে? মনে পড়ে আমার পিতৃ পিতা সেই সুবলের অন্তিম শোচনীয় অবস্থা? তুমি কি তারই প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছ? হ্যাঁ, ঠিক তাই। তবু আজ তোমাকে আমি শেষ কথাটা বলে যাচ্ছি, এই সকলই অকৃতজ্ঞ নয়। তোমাদের অন্ন যখন সে খেয়েছে, এই প্রাণ দিয়েও সেই ঋণ শোধ করে যাবেই দুর্যোধন। দুর্যোধনের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে এরা সবাই সাধু শাস্ত্রে চায়। ও পুত্র শোকের যে এত যন্ত্রণা, আমি আগে জানতাম না। প্রাণ দিয়েও যদি আমার লক্ষণকে আমি বাঁচাতে পারতাম। কেউ বাঁচতে পারবে না দাদা, কেউ বাঁচবে না। যুযুধন, তুইও চলে যাচ্ছিস? তাই যাবার আগে তোমাকে একটি প্রণাম করে দিতে চাই। যুযুধন, আমি তোকে কত কটু কথা বলেছি, কত তোর বিরুদ্ধে অন্যায় করেছি, আজ তুই আমার জন্যে। তবু যে তুমি আমার স্নেহের বর্তা। যুযুধন, আমি যে আর দাঁড়াতে পারছি না বর্তা। আমার দু চোখে ঘুমের চোখ বুঝি আসছে। যুযুধন, ভাইদের ওই চিতার ওই পোড়া মাটিতে আমার ঘুমের মধ্যে তুমি আমাকে আশীর্বাদ করো বর্তা। আশীর্বাদ? হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করছি। আবার যদি কোনোদিন তোর জন্ম হয়, তাহলে এই অভাগ্নি পাপী দুর্যোধনের ভাই হয়ে তোকে যেন জন্মাতে না হয়। ও আশীর্বাদ নয় দাদা, আমি কাইমল ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বারে বারে তোমার মতন বর্দার ভাই হয়ে যেন আমি জন্মাতে পারি। তুমি তো খারাপ না বর্দা। যুযুধন, তোমার এই সারল্যর সুযোগ নিয়ে তোমার মতো মানুষকেই দানব করে তুলেছে। যুযুধন, তাদেরকে বিধাতা যেন ক্ষমা না করে। যুযুধন, যুযুধনও চলে গেল, বৎস রয়েছে আর দুজন। কেউ জানবে না, কেউ বুঝবে না, এই দুর্যোধন অমানুষ হয়ে ভূমিষ্ঠ হয়নি, সে মানুষ হয়েই জন্মেছিল। ওরে ওরে, কে আছিস? ওই দুঃশাসনের মৃত্যু সংবাদটা আমায় এনে দিতে পারিস? এসেছে দাদা। দুঃশাসন! সন্ধির পতাকা উড়িয়ে দাও দাদা। সন্ধি? হ্যাঁ, কন্যের রথ চক্র মেদিনী দাস করেছে, আর আমাদের কোনো আশা নেই। তাই তো তুমি আমাকে সন্ধির পতাকা উড়িয়ে দিতে বলছো দুঃশাসন। তারপরে তুমি সহস্রে আমাকে পান দিও দাদা। তাতে কি আমি মাথা পেতে নেব। তাতে কি লাভ হবে তুমি বলতে পারো দুঃশাসন? যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে কি ফিরে পাবো? ফিরে আসবে আমার লক্ষণ, ফিরে আসবে তোমার ছেলে দুঃশাসন, ফিরে আসবে এই হস্তিনার প্রাসাদে কান্নার স্তব্ধতা, ফিরে আসবে কি ওই আমার বড় ক্ষেত্রের লক্ষ লক্ষ সৈন্য ভাইদের, ফিরে
আসবে কি এই হস্তিনার স্বামী হারা পুত্র হারা লবণদের মুখে রাজা? না দাদা না, তা ফিরে না এলো তুমি তো অন্তত পানে বাঁচবে। দুঃশাসন আমার প্রাণটা তোমার কাছে এত বেশি। দাদা দাঁড়াও কাপুরুষ, যাও পালিয়ে বাঁচো গিয়ে। বন্ধু কর্ণের রথচক্র মেদিতে গ্রাস করেছে, আর তোমাদের রাহু আমাকে গ্রাস করেছিল। তাই তো যুদ্ধ করতে জয় আমার হবে না জানি, তবু এই কুরুক্ষেত্রের মাটিতে দুর্যোধনের রক্ত ফেলে দিয়ে বড় বড় অক্ষর লিখে দিতে চাই। রাশিকৃত কলঙ্কিতের মধ্যেও দুর্যোধনের একটা পরিচয় ছিল। সে বীরের মতো সে বলেছে, কাপুরুষের মতো বলে বাঁচতে চাই না। দুঃশাসনও বাঁচতে চাই না দাদা, শুধু তোমাকে আমি বাঁচাতে চেয়েছিলাম। আমাদের অসহায় পিতা ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারীর কথা ভেবে তা এখন হলো না। ভীম সংজ্ঞার মুক্তিতে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি চাই তার মুখোমুখি হয়ে দাঁড়াবো, তার সাথে আমি সে যুদ্ধ করব। দাঁড়াও, দাঁড়াও। তোমরা তোমরা কি আমার স্বামীকে দেখেছো? জানো না, আমার হাতের আশীর্বাদী মালাটা যখন হারিয়ে গেল, আমার স্বামীও আমার জীবন থেকে হারিয়ে গেল। এই দেখো না, দেখো দেখো, আমি আমি আমার স্বামীর গলায় বিজয় মালা দেব করি। আমিও দেখো ঘুরে বেড়াচ্ছি নি, দেখো না। তুমি বলো না গো, তুমি বলো, আমার স্বামী কবে ফিরে আসবে না? বলো না। এই দেখো, আমার হাতের শাখা শীতের সিঁদুর সব খুলে দিয়ে আমাকে ওরা এই বেশে সাজিয়ে দিয়েছে। দেখো না, দেখো, বলো না, আমার স্বামী আবার কবে ফিরে আসবে? বলো না। কি করবো দাদা, আমি পালাই, আমি পালাই। দাঁড়াও, তুমি চলে যাচ্ছ? তুমি আমাকে ক্ষমা করো মা, ও, তোমার এই কণ্ঠের ভাষা আমার কাছে আর নেই। আমি আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মধ্য কৌরব, আমাদের মেজ কাকা। না, আমি রাক্ষস, আমি দানব, আমি হচ্ছে জল্লাদ, আমি হচ্ছে কৌরবের সর্দার। না, দূর ছাই, আমি এসব কি ভাবছি? না না, আমি এসব কিছু ভাববো না। আমি যাব, আমার স্বামীকে আমি পথে পথে খুঁজে বেড়াবো। আমি দেখবো তাকে আমি কোথায় গেলে পাবো। আমি যাওয়ার জন্য বিজয় মালা গেঁথে রেখেছি। এই মালা যদি শুকিয়ে যায়, আমি আমার চোখের জল দিই এই মালা আমি আবার ভিজিয়ে রাখবো। তারপর আমার প্রিয়তমের গলায় আমি পরিয়ে দেবো। আমি যাব, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আর আমি চলতে পারছি না, ভাগ্য বিলম্বিত কর্ণ আমি। তাই তো আমার রথের চাকা মেদিনী গ্রাস করেছে। এই যে ব্রহ্মসাপ, হ্যাঁ হ্যাঁ ব্রহ্মসাপ আর গুরু অভিশাপ লক্ষ্য করে অর্জুনকে আমি বারবার ভূষণ প্রয়োগ করেছি। পারলাম না বন্ধু দুর্যোধন, তোমারই তো গৌরব উদ্ধার করতে আমি পারলাম না। ক্ষমা করো বন্ধু, তুমি আমায় ক্ষমা করো। না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। মহাপাপী কৌরবের দাস হীন সুতপুত্র, মৃত্যুকে তুমি স্মরণ করো। অর্জুন, কণ্ঠস্বর কাঁপছে কেন অঙ্গরাজ? কোথায় গেল সেই গর্বিত আসপালন? মরণের এত ভয়? ভয় কাকে বলে কর্ণ জানে না। যুদ্ধ ব্যবসায়ী ক্ষত্রিয় ধর্ম যেদিন থেকে সে গ্রহণ করেছে, জীবন মৃত্যুকে সেদিন থেকে পায়ে মারিয়ে যেতেই শিখেছে।
তবে আমাকে দেখে কি মমতার সিন্ধু উঠলে উঠছে? জানি না অর্জুন, তবে মনে হচ্ছে যুদ্ধ হিংসা ভুলে তুমি আর আমি যদি একসঙ্গে চলতে পারতাম, তাহলে হয়তো ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের এই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রয়োজন হতো না। থাক, হীন সুত পুত্রের মুখে আমি ধর্ম বলে শুনতে আসিনি। অর্জুন, তুমি যুদ্ধ করো। পৃথিবী তোমার রথের চাকা গ্রাস করেছে, তাই আমিও রথ থেকে নেমে এসেছি। শক্তি থাকে যুদ্ধ করো। যুদ্ধ? যুদ্ধে কি লাভ? আর না হয় মুখ পেতে দাও। অর্জুনের প্রাণের আঘাতে তোমার ঘৃণিত জীবনের অবসান হয়ে যাক। তাই দিলাম। আমার এই বাপ আমার বুকে বার হানো শুভ সাজি, এই দুর্বিষহ জীবনের বোঝা আমি আর বইতে পারছি না। সত্যি তুমি যুদ্ধ করবে না? যুদ্ধে কি লাভ? দুর্ভাগ্যের রুদ্র কটাক্ষে আমার বলবাহু শিথিল হয়ে গেছে। যুদ্ধ আমি আর চাই না ভাই। বুঝতে পারছি, অন্তিম মুহূর্তে পাপীর অন্তরে অনুতাপ জাগে। তোমারও ঠিক তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই অনুতপ্ত, আমি অনুতপ্ত। বান বিদ্ধ করো অর্জুন, আমার তত্ত্ব বক্ষ রক্তে বান বিদ্ধ করো। তাই হোক সুতপুত্র, মৃত্যু দিয়েই কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে যাও। কে ডাকে, কে ডাকে নারায়ণ বলে, কে ডাকে? এ কি অঙ্গরাজ? এ কি সখা, তুমি কি করেছো? আমি নিজে হাতে মৃত্যু দণ্ড দিয়েছি সখা। তুমি তোমার অগ্রজকে হত্যা করেছো। অগ্রজ? কে অগ্রজ? অঙ্গরাজ হীন সুতপুত্র। না সখা না, অঙ্গরাজ মেঘে ঢাকা উজ্জ্বল জ্যোতিষ্ক, ও তোমাদের বড় ভাই। মা কুন্তী দেবীর কুমারীকালীন অবস্থায় সূর্যবংশের জন্ম। মা কুন্তীর কুমারীকালীন সন্তান আমাদের বড় ভাই। শুধু তাই নয়, এই ত্রিভুবনের শ্রেষ্ঠ দাতা দাতা কর্ণয়নি। বাসুদেব, এ আমি কি করেছি বাসুদেব? আমি নিজের হাতে আমি আমার অগ্রজকে হত্যা করেছি। হে পাণ্ডব প্রধান, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা চাইতে হবে না অর্জুন, তুমি কোনো অন্যায় করনি ভাই, এ আমার বিধিলিপি। কর্ণ, হে কেশব, অন্তিম লগ্নে তোমার দর্শন পেলাম। যদি মাকে একবার দেখে যেতে পারতাম। এই যে তোমরা মা রণক্ষেত্রের পাশে অপেক্ষা করছেন, তিনি বলেন অঙ্গরাজের দেহে যেন কোনো অস্ত্রঘাত না করা হয়। তিনি আমাদের বড় ভাই। তার আগেই আমি ঘাতকের কাজ শেষ করে ফেলেছি সহদেব। ওই দেখো, এ কি, ও এ কি করেছো? সখা অর্জুন, মা কুন্তী দেবী যখন এসেছেন, তুমি অঙ্গরাজকে তার কাছে নিয়ে চলো, ওর শেষ ইচ্ছা তুমি পূরণ করো। আমি সহদেবকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ সখা? আমি তোমাদের বলতে ভুলে গেছি, ধর্মরাজ শকুনির সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু ধর্মরাজ শকুনি ধর্মরাজের বাধ্য নয়, তাই সহদেবকে নিয়ে যাচ্ছি। এসো সহদেব। চলে যাচ্ছ জনার্দন? যাবার সময় হে কর্মবীর, দানবীর দাতা কর্ণ, তোমাকে দিয়ে যাচ্ছি আমার দুপুঠা চোখের চোখ। এত দয়া তোমার বাসুদেব, আমার পথেও দাঁড়ে দিয়ে যাচ্ছ তোমার দুপোটা নয়নাশ্রু। চলো ভাই, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। চলুন আগ্রহ, চলুন।
মা রাধাকেই আজীবন পূজা করে এসেছি। আজ আমার মায়ের পায়ে দিয়ে যাব প্রথম ও শেষ শ্রদ্ধাঞ্জলি। শকুনি হচ্ছে সাক্ষাৎ জমের জম। তোর জন্যই যুধিষ্ঠিরকে হাতে পেয়ে আমাকে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তোমাকে আমি ছেড়ে দেবো না শকুনি মামা। তোমার জন্য আমরা পাশা খেলায় হেরেছি, তোমার চক্রান্তেই সবামত্র পাঞ্চালীর লাঞ্ছনা, তোমার কটূক্তিতেই ভাইয়ে ভাইয়ে গৃহযুদ্ধ। আমি নির্দোষ, তা তো তুমি বলবেই। অপধূত শিকার, তার নুন খেয়েছো তুমি, তার সর্বনাশ করেছ। আর আজ তোমার সকলেই তোমাকে মন কামনা করছে। আমি কুরুক্ষেত্র যুদ্ধের কলঙ্কিত নায়ক। হ্যাঁ, জগতে এই পরিচয়টাই আমার হয়ে থাকলো, যন্ত্রীকে কেউ চিনল না। তুমি যন্ত্র, তুমি যন্ত্রী না সহদেব, না, আমি যন্ত্র মাত্র। যন্ত্রী ওই অর্জুনের রথের সারথি। মিথ্যা কথা। শ্রীকৃষ্ণ আত্মক্ষয়ী যুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তুমি তা হতে দাওনি। তাহলে যুদ্ধ করো, দেখো শকুনির বাহুবল। ভয় কি শকুনি? এসো, আমি হাত ধরে তোমাকে স্বর্গের দুয়ারে পৌঁছে দেব। নারায়ণ, তোমার এত দয়া, আমার মতো পাপীকেও তুমি স্পর্শ করলে। কে বলে তুমি পাপী? আমার ভূভার হরণ যজ্ঞে তুমি তো পুরোহিত। আমার কাজ যে করে সে পাপী নয়। নারায়ণ, তার স্থান দেবতার উচ্চে, তার স্থান ওই স্বর্গলোকে। এসো এসো শকুনি, এসো। সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি। মহাশ্মশান, চারিদিকে শুধু সবের পাহাড়। দ্রৌপদীর বক্তব্যটি বাধা হলো, কৌরব কুলে আর কেউ নেই। আছে, দুর্যোধন এখনো বেঁচে আছে। কে? না না, আমি সুযোধন নই, আমি দুর্যোধন। যুদ্ধ করো, যুদ্ধ করো ধর্মরাজ। এই দুর্যোধন বেঁচে থাকতে কৌরবের জয় পতাকা তুমি কেড়ে নিতে পারবে না। ওরে অবোধ, 5খানা গ্রাম নিতে তোর হাত ওঠেনি, কিন্তু গোটা বংশটাতে ডালি দিতে হলো। ও, আমি মহামানী দুর্যোধন এখনো বলছি, বিনা যুদ্ধে আমি এক ফোঁটা সুচক্র ভূমি আমি দেব না। যুদ্ধ করো ধর্মরাজ, যুদ্ধ করো। আর যুদ্ধ নয় ভাই, আর যুদ্ধ নয়।
আমি যত জানো হয়ে ভিক্ষা চাইছি তোমার এই প্রাণটুকু। তুমি বাঁচো সুধোধন, তুমি বাঁচো। বাঁচবো? হ্যাঁ, আমি বাঁচবো? আমি বাঁচতে পারি যদি যদি তুমি আমার তর্কে প্রাণ দিতে পারো। পারবে? পারবে তুমি ধর্মরাজ? প্রাণ তো তুচ্ছ, তার চেয়ে মূল্যবান সম্পদ যদি থাকে তোমার জন্য আমি তাও দিতে পারতাম। ধর্মরাজ, বাবা বাবা বাবা, ওই চতুর কৃষ্ণের পাশে থেকে থেকে চতুর হলিতে দেখছি তুমি সুনপিন্ন অভিনেতা। যুদ্ধ করো ধর্মরাজ, হয় তুমি মরো না হলে আমাকে মারো। ভালো, যুদ্ধের তবে স্বাদ মেটাও। না, 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 আমার আমার লক্ষণ হারিয়ে গেছে, কিন্তু শিখাকে আমি হারিয়ে যেতে দেব না। আমি তোকে এত করে বোঝাচ্ছি, আমি মা, আমি যদি সহ্য করতে পারি তুই কেন পারবি না? কিন্তু না না, কে কার কথা শুনে শুকনো মালা হাতে নিয়ে সেই যে যুদ্ধক্ষেত্রে থেকে ছুটে বেড়াচ্ছে। না না না, আমি যাই দেখি মেয়েটা কোন দিকে গেল। দাঁড়াও দেবী, রণস্থানে উন্মাদিনীর মতো ঘুরে বেড়ানো শোভা পায় না তোমার। কোথায় যাব যদুপতি? এখন পথই যে আমার ঘর। না দেবী, গুরুরাজ যতক্ষণ জীবিত আছে তুমি ততক্ষণ এই হস্তিনার মহারানী। আছেন, তিনি জীবিত আছেন। হ্যাঁ আছেন। আমি তাকে যুদ্ধ বন্ধ করবার জন্য অনুরোধ করেছি, তবুও ভীমসেনকে দেখে গুরুরাজ সংহার মূর্তিতে হয়ে গেল। তবে তো হয়ে গেল, আর তিনি জীবিত নেই। এ তোমার অনুমান দেবী? ভীমসেন শক্তিমান হলেও তোমার স্বামী দুর্বল নয়। যদুপতি, যদুপতি, চলো দেবী চলো, আমরা দুজনকে নিরস্ত করি। তুমি নিরস্ত করবে তোমার স্বামীকে, আর আমি ভীমসেনকে। তাতে কি হবে যদুপতি? তোমার স্মৃতির সিঁদুরটুকু তো রক্ষা পাবে। যদুপতি, হ্যাঁ দেবী। তুমি আমার সঙ্গে পরিহাস করছো। আমার দুধের শিশু ওই বৌমায়ের স্মৃতির সিঁদুর তুমি কেড়ে নিলে, আর আর আমার স্মৃতির সিঁদুর তুমি বাঁচাতে চাইছো। বিশ্বাস করো, আমি চাই সুযোধন অন্তত বেঁচে থাক, তাকে রাজ সম্মানে রাখবে পাণ্ডবেরা। থাক থাক যদুপতি থাক, এই মরার গায়ে গয়না পড়ে আর কোনো লাভ হবে না। তাকে আর অপমান করতে চেও না। আমার মেয়ে লক্ষণা তোমার বৌমা, তুমি আমার আত্মীয় বৈবাহিক, তাই তো। না 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 না, এতদিন তুমি আমাদের আত্মীয় ছিলে, আজ আর তা নও। আজ তুমি আমার শত্রু, শত্রু, শত্রু। দেবী, তাই নারায়ণ বলে বিশ্ব জগৎ তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিলে এই ভানুমতি দেবে তার মুখ ফটা দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘশ্বাস। তাই দাও দেবী, তাই দাও। তোমাদের দীর্ঘশ্বাস তপ্ত শলাকা হয়ে আমাকে বিদ্ধ করুক। আমি যন্ত্রণায় আর্তনাদ করে বলি, আমি আর নারায়ণ হতে চাই না। আমি আর নারায়ণ হতে চাই না। তুমি না চাইলেও ধর্মাশ্রিত জনগণ তোমার দিকে চেয়ে আছে। যুদ্ধের খবর কি ধর্মরাজ? যুদ্ধ শেষ, ভীমসেনের গদা হাতে চূর্ণ বিচূর্ণ। হয়ে গেছে না এখনো প্রাণ ভয়ে সে দুই পায়ে নদের আশ্রয় নিয়েছে। খাবে প্রাণ ভয়ে দুর্যোধন এখনো পালায়নি।
ডাকো ডাকো এই ভীমসেনকে, আমি যুদ্ধ করব, আমি কৌরবের জয় পতাকা ছিনিয়ে নেব। মেয়েটা যায় ওই দুর্যোধন ভাই, চলে যায় তোমরা চুপ করে আছো কেন? চলে যাচ্ছে দাও জয়ধ্বনি দাও, গুরু রাজার জয়ধ্বনি দিয়ে বলো, জয় দুর্যোধনের জয়, জয় দুর্যোধনের জয়। জয়ধ্বনি দিচ্ছে কে? তুমি 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 চলে যাচ্ছ? দেখো দেখো আমি কাকে সঙ্গে করে এনেছি। কে তোমরা? আমি আমি অগণিত পুত্রহারা জননীদের মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। ফিরিয়ে দাও আমার পুত্রকে। তুমি পুত্রহারা জননী?